আজ বানাবো গাজরের একটি মিষ্টি পদ। তো নমস্কার বন্ধুরা, শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। তো প্রথমেই বলেছি গাজরের একটা রেসিপি বানাবো, তার জন্য তো আমার গাজর লাগবেই। তো আমি দেখো নিয়ে নিয়েছি গাজরগুলো। তো গাজরটাগুলো গাগুলো কিন্তু একটু মাটি মাটি কাকড় থাকে, যতই তুমি ধোও না কেন। তো আমি এইগুলোকে ভালোভাবে খোসাগুলো ছাড়াবো। খোসা ছাড়িয়ে এই র্যাশার দিয়ে ভালোভাবে আমি এগুলোকে ঘষে ঘষে নেবো। তো দেখো এইভাবে ভালোভাবে ধোয়ার পরেও ভালোভাবে 2-3 বার জলে ধুয়েছি, তারপরেও এইভাবে খোসা ছাড়িয়ে নেবো। এইভাবে ওপর নিচে এগুলো কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর এইভাবে গায়ের খোসাগুলো ভালোভাবে ছাড়াবে। অনেকেই কিন্তু গাগুলো শুধু চেঁচে নাও, তাতে কিন্তু কিরকিরে ভাবটাও থেকে যায় অনেক সময়। তাতে তুমি যেটা বানাচ্ছ অত কষ্ট করে অত খরচ করে বানাবে, আর খাওয়ার সময় এটা কিরকির করবে একটা বালি বালি। তো অবশ্যই এইভাবে খোসা ছাড়িয়ে নেবে, গায়ের খোসাগুলো ছাড়িয়ে নেবে। তো গাজর খাওয়া খুবই উপকার, সেটা বলতে লাগে না। সবাই তোমরা মোটামুটি জানো যে গাজরের মধ্যে থাকে প্রচুর ভিটামিন, প্রোটিনে ভরপুর। আর ভেজিটেবলস মানেই প্রোটিন ভিটামিনে রয়েছে। তো গাজর যদি এইভাবে বানিয়ে দাও না, সবাই খুব চেটে পুটে খাবে। বাচ্চারা তো বিশেষ করে খুবই ভালোবাসবে। এইভাবে দেখো একে একে আমি সব খোসাগুলো ছাড়িয়ে নিলাম। প্রথমে আমি সব খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর কালারটা কত সুন্দর কালার দেখো, এত সুন্দর, এটা পুরো ন্যাচারাল কালার, এত সুন্দর লাগে না, মানে বাচ্চাদের এমনি অ্যাট্রাকটিভ হবে। আর এইভাবে রেসিপিটা বানিয়ে দিলে তো অনায়াসে ওরা খেয়ে নেবে। তো প্রথমে দেখো একে একে সব খোসাগুলোই ছাড়িয়ে নিয়েছি। দেখো এই দেখো এত খোসা বেরিয়েছে। এইভাবে এইভাবে কিন্তু মানে ভালোভাবে খোসা ছাড়াবে, গাছ চেঁচে নেবে না। তাতে কিন্তু রিস্ক থাকতে পারে, অত ঘরে করে খাবার রান্নার পর সেটা একটু কিরকির করলে, বালি কিরকির করলে সেটা মোটেই ভালো লাগবে না। তো এইভাবে ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমি এই র্যাশারটা নিয়েছি, এটা দিয়ে পুরো সব গাজরগুলোই ভালোভাবে ঘষে নেব। এই দেখো এটা কাটার পরও আমি রিস্ক নিলাম না, আবারও জলের মধ্যে ডুবিয়ে নিয়েছি। আর এই জলে ডোবানো থাকতে একটা একটা করে ধুয়ে ভালো করে ঘষে নেব। তো এইভাবে একটা বাটির মধ্যে এই র্যাশারটা দিয়ে গাজরগুলো ঘষে নিচ্ছি। তোমরা তো অনেকভাবে গাজর বানাও, তো এইভাবে গাজরের রেসিপিটা বানাও, খুবই সুন্দর লাগে। আর দেখো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের একটা সাপোর্ট আমাকে অনেকটা এগিয়ে নিতে সাহায্য করে। তো অবশ্যই আমার রেসিপিটা দেখো, পুরো ভিডিওটা দেখবে, অবশ্যই তোমাদের বানাতে পারবে। খুবই সহজভাবেই রেসিপিটা দেখিয়েছি আমি তোমাদেরকে। এইভাবে সব একে একে সবগুলোই ঘষে নিচ্ছি। দেখো এইভাবে সবগুলোই ঘষে নিলাম। এবারে আমার যা যা লাগবে নিয়ে নিয়েছি। লাগবে আমার দেখো এলাচ নিয়েছি, কিশমিশ, বাদাম, ঘি, আর নিয়েছি একটু খোয়া ক্ষীর। তোমাদের ইচ্ছা হলে খোয়া ক্ষীর না দিয়ে তুমি কালাকাঁদ সন্দেশও দিয়ে নিতে পারো। দেখো প্রথমেই কড়াই গরম করে নিয়েছি, নিয়ে দিয়ে দিচ্ছি ঘি। পরিমাণ মতন ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হয়ে যাও, একটু নেড়ে চেড়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। এবারে দিয়ে দেবো ফাটানো দুটো এলাচ। এলাচ দুটোকে ভালোভাবে কড়াই নেড়ে চেড়ে করবো। এইভাবে নেড়ে চেড়ে কড়াইতে ভালোভাবে একটা সুন্দর একটা ঘিয়ের গন্ধ বেরোবে। সেই সময় দিয়ে দেবো এই গাজরগুলো, এই গাজরের সবটাই দিয়ে দেবো। এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে গাজরের রসটা মেরে নেব। সব সমস্ত সবজির মধ্যেই থাকে একটু জল, তো সেই জলটা না মারা পর্যন্ত এটার টেস্ট পাবে না। তো একটা স্মেল আলাদা চলে আসে, তার জন্য সবজিটা ভালোভাবে ঘিয়ে ভেজে নেব। দেখো এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম সামান্য নুন। তোমরা কে কে মিষ্টিতে নুন দেওয়া পছন্দ করো আর কে করো না বলো। অনেকেই মিষ্টি পদের মধ্যে নুন দেওয়া পছন্দ করে না, কিন্তু একটু নুন, সামান্য নুন দিলে যে কোনো মিষ্টি জিনিসও একটু স্বাদ বাড়ে। তাই আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। আর নুনটা দেওয়ার পর যদি সবজির মধ্যে যে জলটা থাকে সেটাও সবটুকু বেরিয়ে যাবে। এবারে একটু সামান্য ঢাকা দিয়ে দিলাম, বেশিক্ষণের জন্য না, 5-7 মিনিটের জন্য ঢাকা দিলাম। এদিকে আমি দুধ লাগবে, একটু গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। আর বাটির মধ্যে একটু সামান্য জল নিয়ে নিয়েছি।
2 চামচের মতন জল নিয়েছি আর একটু দুধ নিয়ে নিলাম 3-4 চামচের মতন। 10 টাকার যে একটা দুধের প্যাকেট থাকে ওই 10 টাকার দুধ। তো অবশ্যই সামান্য একটু গুঁড়ো দুধ ব্যবহার করবে, অথবা যাদের তোমার যদি মিল্ক বা ঘন দুধ থাকে সেটাও দিতে পারো। এইভাবে দুধটা গুলে রাখলাম। এবারে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, দেখো কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এটা বুঝতে পারা যাচ্ছে এটা বয়েলিং হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে এটা। আর গাজরের রস অল্প একটু সামান্য থাকলেও এবারে নাড়াচাড়ার মধ্যে দিয়ে সেই রসটাও শুকনো হয়ে যাবে। এইভাবে পুরো গাটা শুকনো হয়ে গেছে। এবারেই দিয়ে দেবো এই দুধটা আর দেবো চিনি। দেখো এই বাটির পরিমাণ হাফ বাটির মতো চিনি দিলাম। এখানে ছিল 1 বাটি গাজর, এখানে তাই হাফ বাটি চিনি দিয়ে দিলাম। এবার চিনিটা গলতে থাকুক, এইভাবে নাড়াচাড়া করে চিনিটা ভালোভাবে গলিয়ে নেবো, ওর সাথে মিশিয়ে নেবো। দেখো এইভাবে, দেখো বুঝতেই পারবে কত সুন্দর কালারটা, দেখে নাও খালি এত সুন্দর কালারটা লাগছে না। দেখো এটা পুরো অরিজিনাল কালার, এতে তো কোনো কেমিক্যাল কালার দেওয়া নেই, ন্যাচারাল কালার। এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দেবো এই গোলা দুধটা। দুধটার মধ্যে আমি একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। মিষ্টি জিনিসের মধ্যে একটু এলাচ ভালো লাগে, আর যারা এলাচ গন্ধ ভালো লাগে না তারা এটা স্কিপ করতে পারো। অনেকে এটাতে গোলাপ জলও মেশাতে পারো। গোলাপ জলের যারা গন্ধ পছন্দ ভালো লাগে তারা একটু সামান্য গোলাপ জলও দিতে পারো। তো এইভাবে আমি আরেকবার নাড়াচাড়া করে শুকনো করে নেবো। তো রেসিপিটা আমার প্রায় তৈরি হয়ে আসছে। এবারে দেবো খোয়া ক্ষীরটা আর কাজু কিশমিশ, এই দুটোই দেওয়া বাকি আছে। খোয়া ক্ষীরটা আমি এটাও ভালোভাবে ঘষে নেবো। এইভাবে যেভাবে গাজরটা ঘষেছিলাম ওইভাবে খোয়া ক্ষীরটাও ভালোভাবে ঘষে নেবো। দেখো এইভাবে ঘষে নেওয়ার পর কত সুন্দর দেখতে লাগছে এটা। আমার সবটা লাগবে না, এটা 15 টাকা কি 10 টাকা যেটা পরিমাণটা থাকে সেটার মতো নিলেই হবে। আমার এটা বেশি আছে, আমি রেখে দেবো আবারও। এবারে কাজু কিশমিশটাও দিয়ে দেবো আর সঙ্গে খোয়া ক্ষীরটাও দেবো। তারপর প্রথমে খোয়া ক্ষীরটা দিয়ে নেড়ে চেড়ে নেবো। এইভাবে হয়েই এসছে আমার শুকনো, দেখো দেখতে পাচ্ছ কড়া থেকে ছেড়ে যাচ্ছে। এবারে কাজু কিশমিশটাও দিয়ে দেবো। তো তৈরি হয়ে গেল আমার গাজরের ক্ষীর। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে দেখো, আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। তো এইভাবে শীতকালে এই গাজরের সিজন তো আছে, এই গাজরের সিজনে অবশ্যই একবার এই গাজরের ক্ষীর বানিয়ে দেখো, অসাধারণ লাগে, খুবই সুন্দর। এটা যে কোনো একটা মিষ্টি পদ হিসাবে, মিষ্টি ডেজার্ট হিসাবে এটা ব্যবহার করতে পারো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো দেখো তৈরি হয়ে গেছে আমার গাজরের ক্ষীর। তো কেমন হয়েছে, অনেকেই এটা গাজরের হালুয়াও বলতে পারো। তো আমার এটা গাজরের ক্ষীর বললাম কেন, দুধ দিয়ে তৈরি হয়েছে জিনিসটা, এটা গাজরের ক্ষীর। তাকে ওপর থেকে একটু কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে নিতে হবে, আরোই সুন্দর লাগে। তো আমার তৈরি হয়ে গেল। এবারে আমি একে একে দেখো বাটি করে সবাইকে তুলে দেব। এত সুন্দর দেখো, ঘি দিয়ে করার জন্য না গাজরের কোনো গন্ধই বোঝা যায় না। দুধ দেওয়ার পর, মিষ্টি দেওয়ার পর এটা চোখ বুজিয়ে খেলে বুঝতেই পারবে না এটা গাজরের তৈরি। তো দেখো আমি শ্রুতিকে দিয়ে দিয়েছি, শ্রুতি এটা খাবে। খেয়ে বললো খুব দারুণ হয়েছে মাম্মাম, খুব সুন্দর হয়েছে। তো তোমরা অবশ্যই বাড়িতে বানাও, বাচ্চাদেরকে খাওয়াও, খাওয়া খুব উপকার। তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে, টাটা।